আমার রান্নাঘরে জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। তাই জন্য প্রথমে একটা ননস্টিকের প্যান গরম করতে দিয়েছি, কড়াই, তার মধ্যে সামান্য সাদা তেল আর একটু ঘি, গাওয়া ঘি গরম করতে গরম হয়ে যাবে। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, সামান্য ভেজে নিয়ে জাস্ট একটুখানি লালচে রংটা আসবে এপিট ওপিট করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা আমরা তুলে নেব। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে চামড়া হয়ে যাবে, চিংড়ি মাছের মালাইকারি পরটা আমরা ভালো মতো পাবো। এরপর সামান্য যে তেলটা পড়ে থাকবে তার মধ্যে দিয়ে দেবো গরম মশলার ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ, কোয়া রসুন আর একটা টমেটো বাটা। এটাকে ভালো করে কষাতে হবে। সামান্য একটু নুন, কাশ্মীরি লঙ্কার একটুখানি জল সামান্য দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে, এখনো কষানো হয়নি, কষানো মশলা সুন্দর করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 4 চামচ কাজু দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। কাজু, চারমগজ আর পোস্ত বাটা দেওয়া হয়ে গেলে জল দিয়ে এটা দিয়ে দেবো। উঠলে দিয়ে দেবো বেশ খানিকটা নারকেলের দুধ, কোকোনাট মিল্ক। নারকেলের দুধটা দিয়ে চিংড়ি মাছগুলো এর উপরে ছেড়ে দেবো। জাস্ট 2 মিনিট সেদ্ধ হবে। খুব বেশি সেদ্ধ হলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, জন্য 2 মিনিট সেদ্ধ করব। শেষে অ্যাড করছি 1 চামচ চিনি দিয়ে এটা আমরা ঢাকা দেব। 2 মিনিট গ্যাস কমিয়ে এটা ফুটতে দেব। এই জায়ফলটা এখানে গুঁড়ো করে গ্রেট করে লাস্টে দিয়ে দেবো। জায়ফলগুলো লাস্টের উপরে দিয়ে দেবো আর দিয়ে দেবো ফিশ ক্রিম।